আমরা এখন অত খরচা করে যেতে পারবো না কাশ্মীর। ওয়েদার একদম শেষ, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। মানে এখন কাজে কিন্তু ঘড়িতে 5টা বাজে, বেশি বাজেনি, তাতে এই অবস্থা। হোমস্টে অ্যাকচুয়ালি বাড়ির মতোই হওয়া উচিত। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো। বড় সাইজের রুম, এখানে কিন্তু 4 জনের ক্যাপাসিটি রুম এটা। আর হোমস্টে রুম কমই হয় জানো, হোমস্টে মানে বাড়ির মতো তোমরা আদর আপ্যায়ন পাবে এখানে। ওয়েস্ট বেঙ্গলের একদম কম খরচে এক রাত্রি ভ্রমণ করে তোমরা চলে আসতে পারবে এই পেহেলগামে। সোজা চলে গেল এনজিবি, এটা চলে গেল কিন্তু দার্জিলিং। এটা হচ্ছে ঘুম স্টেশন। রুটির সঙ্গে কিন্তু চিকেন রয়েছে একটা ভেন্ডি চচ্চড়ি, স্যালাড। রাতের ট্রেনে উঠে সকালেই কিন্তু পৌঁছে যাব পেহেলগাম। এই দেখো যোগ কাকে বলে, দেখেছো? যোগের সাম্রাজ্যে কিন্তু আমরা চলে এসেছি। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা থেকে একদিনে মিনি পেহেলগাম ভ্রমণ। আর যেতে হবে না কিন্তু কাশ্মীরের পেহেলগামের মজা কিন্তু এখন তোমরা নেবে এই ওয়েস্ট বেঙ্গলের মাঝিধরাতে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক একদম পাইন ভিউ হোমস্টে থেকে। কিন্তু এই হোমস্টে তোমরা কিভাবে আসবে সেটা আমরা একবার দেখে নিই, চলো। আর আগের পর তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু পাহাড়ি এক্সপ্রেস একটা সুন্দর ট্রেন জার্নি, ঐতিহাসিক ট্রেন জার্নি। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, আগের লিঙ্ক তোমার দেওয়া থাকলো। তো চলো আমরা এখন ট্রেন থেকে বেরিয়ে নিয়ে আমরা বাড়ি থেকে যেভাবে পৌঁছাবো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো, কিভাবে কম খরচে তোমরা পৌঁছাতে পারবে এই মিনি পেহেলগাম। আমরা কিন্তু এনজিবি স্টেশন থেকে বেরিয়ে এসে একদম যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে একটা গাড়ি পেয়ে গেছি, ছোট গাড়ি। কারণ আমরা 4 জন ছিলাম, ট্রেন থেকে আরো জন নেমেছে, টোটাল আমরা 4 জন ছিলাম। 4 জনে একটা গাড়ি আমাদেরকে 1400 টাকা ড্রপ করে দিচ্ছে। তো আমি যদিও ঘুম নামবো, আর এই 2 দাদারা নামবে দার্জিলিং। তো এই দাদার যেহেতু একটু পিক আপ ছিল, তাই জন্য আমাদের একটু কমে নিয়ে যাচ্ছে। বাকি এমনি এখানে 300 টাকা থেকে তোমরা বড় গাড়ি শেয়ারে পেয়ে যাবে আরামসে। আর রিজার্ভে গেলে মোটামুটি কত নেয়? সুকিয়া পুকুরি কত রিজার্ভে? সুকিয়া পুকুরি 2500 টাকা। 2500 টাকা। মানে আমি যেখানে যাবো সেটা যদি তোমরা যাও তাহলে 2500 টাকা তোমার রিজার্ভে লাগবে। তো আর যদি তোমরা লোক কম থাকো, শেয়ারে নেমে তোমাদের ঘুম স্টেশন থেকে ওখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবো না? আচ্ছা, ওখান থেকে ওখান থেকে শেয়ারে কত ভাড়া? ওখান থেকে 100 টাকা নিবে হতো শেয়ারে, ওখান থেকে ঘুম স্টেশন থেকে 100 টাকা ভাড়া। আর ডাইরেক্ট সুকিয়া পুকুরি গাড়ি পাওয়া যায় এখান থেকে? না, এখান থেকে শিলিগুড়ি থেকে পাওয়া যায় না? শিলিগুড়ি থেকে পাওয়া যায় খুব কম, মানে ঘুমের থেকে বেশি পাওয়া যায়। ঘুম থেকেই যেতে হবে, মানে আমরা যাবো মাঝিধরা আর কি, সুকিয়া পুকুরি থেকে মাঝিধরা যাবো। আচ্ছা, ওই পেট্রোল পাম্প থেকে একটুখানি আমাদের একটুখানি হাঁটতে। যাই হোক, দাদার নাম? আমার নাম শিশির রয়। আচ্ছা, তুমি কি গাড়ি এমনি ভাড়া না এমনি রিজার্ভ? ভাড়া গাড়ি আছে আমার, এটা ট্যাক্সি নম্বর। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও। এটা 2 মাস হলো গাড়িটা। আচ্ছা, মোটামুটি তুমি এনজিবি থেকে দার্জিলিং কত নাও? 2500 টাকা। 2500 টাকা। গ্যাংটক 4000 টাকা। 4000 টাকা। আচ্ছা, কত তোমার নাম্বারটা বলে দাও। আমার নম্বর হলো 7908804583। আরেকটা নম্বর আছে 9932904807। আচ্ছা, তো তোমরা যদি মনে করো দাদার সঙ্গে রিজার্ভ করবে, তো তোমরা রিজার্ভ করে যেতে পারো। আমাদের গাড়ি কিন্তু এখান থেকে চলে গেলো ডান দিকে কাটসিয়াং, এদিকে চলে গেলো কাটসিয়াং, আর এটা চলে গেলো সোজা কোথায়? মিরিক। এটা চলে গেলো সোজা মিরিক, আমরা চলে গেলাম কিন্তু কাটসিয়াং দিয়ে। এই হচ্ছে আমাদের ট্যাক্সি, আমরা এটা করে কিন্তু যাচ্ছি আজকে মিরিক ঘুম স্টেশন পর্যন্ত শেয়ারে। তোমরা এটা চাইলেও কিন্তু রিজার্ভ করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এনজিবি থেকে প্রায় 9:30টায় গাড়ি ছেড়েছিলাম, তো এখন ঘড়িতে সময় আপডেট 11:10। তো কিছুটা জার্নি করার পরে আমরা ঘুম থেকে মোটামুটি আর 10-12 কিলোমিটার দূরে রয়েছি। তো এখানে একটা জায়গায় একটু স্টে করলাম বাথরুম টয়লেট করার জন্য এবং কিছু চা বিস্কুট খাওয়ার জন্য। চলো খেয়ে নিই। তাহলে একটা ব্রেকফাস্ট করে নিয়েছি, বুঝতে পারো, মোমো দিয়ে, পাহাড়ি মোমো। পাহাড় এসছে আর মোমো খাবানোর সাথে কোনো হয় না। ওটা দাম দিয়ে কিন্তু নিচ্ছে 70 টাকা, মোটামুটি 8 পিস দিচ্ছে। এনজিবি স্টেশন থেকে আমরা মোটামুটি 9:30টায় গাড়ি ছেড়েছিলাম, এখন বাজে 12টা, প্রায় 10:30 11:30 12, 2.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমাদের কিন্তু নামিয়ে দিল একদম ঘুম, যেটা এশিয়া মহাদেশের সবচেয়ে উচ্চতম হিল স্টেশন এই ঘুম স্টেশন। 7407 ফুট উচ্চতায় কিন্তু অবস্থিত এই ঘুম স্টেশন।
এই হচ্ছে সোজা চলে গেল এনজিবি, এটা চলে গেল কিন্তু দার্জিলিং। এটা হচ্ছে ঘুম স্টেশন, পৃথিবীর উচ্চতম স্টেশন, দেখো লেখা 7407 ফুট উচ্চতায়। আমরা কিন্তু যাব ঠিক এই রাস্তা ধরে, ঘুম লেখা রয়েছে এই রাস্তা চলে যাবো আমরা একদম। এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে মিরিক, আর আমরা কিন্তু মিরিক যাবো না, সুকিয়াপোখরি পেট্রোল পাম্প দিয়ে যাবে। এইখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে তোমরা অ্যাভেলেবেল। 11 কিলোমিটার রাস্তা রয়েছে এখান থেকে। এই হচ্ছে ঘুম স্টেশন দাঁড়িয়ে রয়েছে, ঘুম স্টেশনের ঠিক বাঁ দিকে চলে যাবো, ডান দিক থেকে চলে যাবে দার্জিলিং, বাঁ দিক টান নেবো। এইটা হলো ঘুম স্টেশন, আর আমরা চলে যাবো এই দিকটায় মিনি পেহেলগাম যাবে, যেটা তোমার জায়গা হচ্ছে মাঝিধরা। তোমরা এনজিবি থেকে কিন্তু ডাইরেক্ট কোনো গাড়ি পাবে না, শেয়ার গাড়ি রিজার্ভ করে আসতে হবে। ভাড়া কত বলে দিলাম, 2500 টাকা, ছোট গাড়ি, বড় গাড়ি মেবি 3000 টাকা মতো নেবে। আর যারা তোমরা শেয়ারে আসবে, আমি তোমাকে সাজেস্ট করবো শিলিগুড়ি বা এনজিবি থেকে চলে আসো ঘুমের প্রচুর শেয়ার গাড়ি অ্যাভেলেবেল, সেখানে নেমে যাও। 250 টাকা 300 টাকা ভাড়া নেবে, সেইখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নাও, 300 টাকা নেবে একদম হোমস্টে পর্যন্ত, যেখানে তোমরা 5 জন আরামসে চলে যেতে পারবে। স্টেশন থেকে হেঁটে চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের ওই করে চলে যাবো আমাদের একদম হোমস্টে পর্যন্ত। দুজনে মিলে 300 টাকায় পৌঁছে যাবো একদম আমাদের মাঝিধরা হোমস্টে পর্যন্ত। মাঝিধরা হোমস্টে পর্যন্ত কোনো গাড়ি শেয়ারে যায় না, শেয়ারে যায় পেট্রোল পাম্প পর্যন্ত, সুকিয়াপোখরি যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প পর্যন্ত। তো আমাদেরকে ড্রাইভার বললো, দাদা ঠিক আছে, এখান থেকে সোজা একদম চলে যাবো আমরা মাঝিধরা হোমস্টে পর্যন্ত, নামিয়ে দেবে 300 টাকা নেবে দুজনে। চলো, এখান থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স। এই রয়েছে সুকিয়াপোখরির পেট্রোল পাম্প, আমার একদম সামনে দেখতে জল করছে। এই দিকে চলে গেল সুকিয়াপোখরি, মানে মিরিক হয়ে সোজা এনজিবি শিলিগুড়ি। আর যদি আমরা এই দিকে যাই তাহলে চলে যাবো আমরা কিন্তু ঘুম স্টেশনে। এই লেনটা ঢুকবে সোজা, এখান দিয়ে চলে যাচ্ছে একদম সোজা মাঝধরা, যেটা আমাদের মিনি পেহেলগাম নামে পরিচিত। এই গাড়িগুলো নেমে যাচ্ছে সোজা একদম এক রাস্তায়, ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু পাহাড়ি রাস্তা বলে তাই একটু টাইম লাগবে। সুকিয়াপোখরি পেট্রোল পাম্প, সেই রাস্তা নেমে আসলে, আসার পর এইদিকে কিন্তু রয়েছে মিনি পেহেলগামের সেই ভিউ, দেখতেই পাচ্ছ দূর থেকে দেখাবো। আর আমরা যাবো ঠিক এই দিকটাতে, পেহেলগামের দৃশ্য দেখা যায় না, আমাদের হোমস্টে কিন্তু এই দিকটাতে। এই যে তোমরা নামবে এখান দিয়ে, এই নেমে সোজা এই রাস্তাটা ধরেই কিন্তু একদম উঠে যাবে এখান থেকে 300 মিটার, মানে পেট্রোল পাম্প থেকে। আমরা ঠিক পায়ে হেঁটে ঠিক এই রাস্তা দিয়ে চলে আসলাম সোজা, এখান দিয়ে তোমরা নামতে পারো, এখান দিয়েও তোমরা নামতে পারো। প্রবেশ করে গেছি আমাদের হোমস্টেতে, এটা হচ্ছে পাইন ভিউ হোমস্টে। হোমস্টের রুমগুলো দেখে নিই। এই হোমস্টেতে 2টো রুম রয়েছে, মোটামুটি 8 জনের একটা ক্যাপাসিটি রয়েছে। বেশি লোক নেই, কারণ যেহেতু এটা অফ বিচ ডেস্টিনেশন, মানুষজন খুব কম। আস্তে আস্তে এটা কিন্তু ফেমাস হচ্ছে মিনি পেহেলগাম নামে। তো চলো আমরা রুমগুলো রিভিউ করি ফার্স্ট টাইম, তারপর তোমাদের সঙ্গে এক করে সব কিছু দৃশ্য শেয়ার করতে হবে। এখানে কিন্তু ফুটিং লজিং, মানে খাওয়া থাকা দিয়ে কিন্তু এই প্যাকেজ কমপ্লিট হয়, সব কিছুই আসবে এক এক করে। আগে এই হোমস্টেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর আসছে খাওয়া দাওয়া নিয়ে। আর আমরা ঠিক ঢুকে যাবো এই হোমস্টের ভিতরে। তো এখানে কিন্তু ঢুকেই, হোমস্টেতে বেশি ক্যাপাসিটি নয়, হোমস্টেতে এই ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। দেখো রুমটা কিন্তু একদম ঝাঁ চকচকে, একদম পরিষ্কার রুম। রুমে আমাদেরই ছাতা, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। বড় একটা মিরর রয়েছে, সরি উইন্ডো রয়েছে। আর রুমের ক্যাপাসিটি যদি আমি বলি, বড় সাইজের কিন্তু রুম রয়েছে এখানে। রুমের সাইজ দেখো, রুমে দুটো টপ লাগানো রয়েছে সুন্দর, এখানে একটা পেন্টিং করা রয়েছে। এই হচ্ছে রুম, বাস্ট বড় সাইজের রুম। এখানে কিন্তু 4 জনের ক্যাপাসিটি রুম এটা। আর হোমস্টে রুম কমই হয় জানো, হোমস্টে মানে বাড়ির মতো তোমরা আদর আপ্যায়ন পাবে এখানে। লাইট রয়েছে, ফ্যান দরকার পড়বে না, কারণ ঠান্ডা ওয়েদার। ওয়ালে একটা পেন্টিং করা রয়েছে, একটা বাঘের ছবি রয়েছে, আর এখানে একটা ঝর্ণার ছবি রাখা রয়েছে। আর এই হচ্ছে রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কার্পেট বিছানো রয়েছে। পরিষ্কারটা নিজের কাছে রাখতে হবে, বস এত সুন্দর রুমটাকে আমাকে পরিষ্কারই রাখতে হবে। আর এই হচ্ছে বেড, 4 জন আরামসে হয়ে যাবে, বড় বড় বেড। আর রুমের যদি আমি প্যাসেজ বলি, অনেকটা বড় প্যাসেজ কিন্তু এটা রয়েছে। আর এটা কিন্তু স্ট্যান্ডার্ড রুম, দেখতে পাচ্ছ, দেখো এখানে বেডে শুয়ে শুয়ে তোমরা বাইরের ভিউ দেখতে পাবে। ভিউটা আমি দেখাবো তোমাদের, তার আগে রুমটা দেখিনি। এই হচ্ছে রুমের ক্যাপাসিটি, অনেক বড় রুম কিন্তু রয়েছে এখানে। আর রুমের ভিতরে এই একটা ডাস্টবিন রয়েছে, এখানে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে যেটা আমাকে দেখা যাচ্ছে। আর ঠিক এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। এই যে ওয়াশরুমটা খুললাম, ওয়াশরুমটা একটু ছোটোখাটোর মধ্যে, উপরে এখানে চকপুল রয়েছে। আর একটু ছোটোখাটোর মধ্যে একদম ওয়াশরুম ছোটো। আর উপরে কিন্তু বেশি রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, মানে অ্যাক্সেসরি যা থাকা দরকার মোটামুটি সব কিছুই রয়েছে। তোমাদেরকে আরও দুটো ইনফরমেশন দিয়ে দিই। যারা তোমরা এই মাঝিধরা পেহেলগাম ঘুরতে আসবে সবচেয়ে বাজেট কমে, তাদেরকে আমি বলবো তোমরা, আমি যেভাবে আসলাম সেভাবে আসতেই পারো, একদম ইজি পথ। যদি মনে করো তোমরা গ্রুপে 4 জন আছো, তাহলে আমি মনে করবো 2500 টাকা দিয়ে ছোটো গাড়ি ভাড়া করে নাও, একদম তোমাদেরকে হোমস্টেতে নামিয়ে দেবে, একদম এনজিবি থেকে কিন্তু, বা শিলিগুড়ি থেকে। যদি তোমরা মনে করো গ্রুপে 7-8 জন আছো, তাহলে তোমরা বড় গাড়ি নিয়ে নাও,
3,000 টাকার ভাড়ার বিনিময়ে তোমাদের একদম হোমস্টেতে নামিয়ে দেবে। যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমরা কিন্তু শেয়ার গাড়ি করে এসেছি, কারণ আমি শেয়ার গাড়ির পথটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। রিজার্ভ তো তোমরা যখন তখনই করতে পারবে, শেয়ারটা কিন্তু যখন তখন করতে পারবে না যদি রুট ম্যাপ না তোমাদের সঙ্গে শেয়ার করি। আরেকটা কথা যেটা হচ্ছে, এই মাঝিধরা যে সুখিয়াপড়কি পেট্রোল পাম্প, যে পেট্রোল পাম্প থেকে আমরা নিচে নামলাম, সেই পেট্রোল পাম্প তো শেয়ার গাড়ি চলে, সেটা হচ্ছে দার্জিলিং মোড় থেকে। সেটা কিন্তু আমি যে ড্রাইভার বা লোকাল লোকের মুখ থেকে শুনেছি, আমি কিন্তু নিজে এক্সপ্লোর করে দেখিনি। কারণ আমার কথা শুনে তারপর দার্জিলিং মোড়ে গিয়ে দেখবে শেয়ার গাড়ি নেই, সেটা কিন্তু হতে পারে না। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো একদম ইজি পথ, কিন্তু আমি যেভাবে আসলাম সেভাবে চলে আসো তোমরা যদি শেয়ারে আসবে তাহলে। যদি মনে করো তোমরা ফ্যামিলি প্রিয়জন নিয়ে আসছো তাহলে তোমরা রিজার্ভ করে একদম হোমস্টেতে চলে আসো, এই পাইন ভিউ হোমস্টেতে। তো যাই হোক, পাইন ভিউ হোমস্টের রুমগুলো আমরা রিভিউ করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, সব কিছু অ্যাকোমোডেশন দেখিয়ে দিলাম। এইবার আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। কারণ এখন ঘড়িতে সময় আপডেট প্রায় 1:30, ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 2:30। আমি একদম চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। গিজার কিন্তু 24 ঘন্টার জন্য অ্যালাউ, মানে গরম জল পড়ছে। আমরা এখন ডাইনিং টেবিলে দেখি দুপুরে আমাদের মহাভোজ কী ব্যবস্থা রয়েছে। চলো, ডাইনিং প্যাসেজ এরিয়া। হোমস্টে অ্যাকচুয়ালি বাড়ির মতোই হওয়া উচিত। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো। আর এই হচ্ছে টোটালটা প্রপার্টি, এখানেই রান্নাবান্না করেন। এই রান্নাবান্না একদম বাঙালি ঘরোয়ানা যে খাবার, সে ঠিক এইখানেই রান্না করেই কিন্তু এইখানেই কিন্তু সার্ভ করা হয়। তো দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মোটামুটি বাড়ির যেরকম থাকা দরকার, একদম তোমরা D2 মানে বাড়ি ছেড়ে আরেক বাড়িতে এসে প্রবেশ করবে ঠিক সেরকম একটা অ্যাকোমোডেশন কিন্তু এখানে রয়েছে। এটা কিচেন, এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। চলো আমরা এখন বসে পড়ি, দেখে নিই দুপুরে কী কী রয়েছে। দুপুরের লাঞ্চে কিন্তু রয়েছে যে ধোয়া ওটা গরম গরম ভাত, আলু ভাজা, আর এই রয়েছে কিন্তু আন্ডা কারি, মানে ডিমের কারি আর কি। আর এদিকে রয়েছে কিন্তু একটা ডাল, এই যে একদম গরম গরম ডাল, আর স্যালাড রয়েছে। তো এই দিয়ে কিন্তু দুপুরে আমরা খাওয়া দাওয়াটা করব। আর যেহেতু হোমস্টে বাড়ির মতো সব পরিবেশ রয়েছে এখানে, দুপুরের লাঞ্চ করে আসলাম। হোমস্টে একটা বাড়ির মতো, এটা কিন্তু সেই হোটেলের মতো হোমস্টে নয়, বাট দুটো রুম কিচেন রয়েছে, মানে ধরতে পারো 3 BHK একটা ফ্ল্যাট টাইপের, সেরকম ফ্ল্যাট। বাট অ্যাকোমোডেশন খুব সুন্দর, একদম ঘরোয়া রান্না পরিবেশ, কোনো রিস্ক নেই খাবারের টেস্ট নিয়ে কোনো সমস্যা নেই। তবে দু একটা মেনু বাড়ানো দরকার, কারণ দুপুরবেলা লাঞ্চে আমাদেরকে এটা দেওয়া হয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের তরকারি, স্যালাড। বাট আর একটা সবজি হওয়া দরকার, একটু পাঁপড় চাটনি হওয়া দরকার। এটা একটু কম রয়েছে এখানে, আমার এটা মনে হয়েছে। বাট আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাবান্না খাবার নিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, চলো আমরা এখন খাওয়া দাওয়া করে এসেছি, দুপুরে লাঞ্চ কমপ্লিট। এখন একটু শুয়ে রেস্ট নেব, তারপর আবার রেস্ট নিয়ে একদম ফিরছি বিকেলবেলা। এতক্ষণ টাটা। দুপুরের লাঞ্চ করে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন ঘড়িতে সময় আপডেট প্রায় 4:30। আমরা এখন এই হোটেল থেকে বেরোবো, একটু নিয়ারেস্ট আশপাশ কী রয়েছে একটু ঘুরে দেখবো। কিন্তু যা ওয়েদার দেখতে পাচ্ছি আজকে কী হবে জানি না, কাল সকালে জানার চেষ্টা করতে হবে। তো চলো এখন আমরা এখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়ি। বাইরের দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যকে এখন ক্যামেরা বন্দি করবো, সেটা সায়েন্টিস্টকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে আমাদের পাইন ভিউ হোমস্টে। এখান থেকে বেরোলাম, সোজা বেরিয়ে আমরা কিন্তু এসেছিলাম ঠিক এই দিকটা থেকে। আমরা যাবো না এখন এদিকে, আমরা যাবো ঠিক এইদিকে সোজা। চলো, এই যে বৃষ্টি ওয়েদার, বুঝতেই পারছো একটু কাদা কাদা ওয়েদার রয়েছে এখানে। সোজা এইখানে রয়েছে একটা মনস্ট্রি, এই মনস্ট্রিটা দেখবো। চলো, এই হচ্ছে পাহাড়ি মূলা, দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের। এই হচ্ছে মনস্ট্রি। এই মনস্ট্রির সামনে থেকে সোজা এইখান থেকে রাস্তা রয়েছে, এই বন দিয়ে সোজা একদম এই একদম চলে যাচ্ছে সোজা জঙ্গল বরাবর একদম পাইন ভিউ ফরেস্টে। দেখতে পাচ্ছ স্ক্রিনে পাইন ভিউ শো করছে, এই পাইন ভিউ ফরেস্ট তোমরা কিন্তু শর্ট চলে যাবে পায়ে হেঁটে। এই হচ্ছে মনেস্ট্রি। চলো মনেস্ট্রি দেখি ভিতরে, কিন্তু এখানে বাইরে জুতো ফেলে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মেন মনেস্ট্রি। জাস্ট আমি ঢুকছি না ভিতরে। এই হচ্ছে মনেস্ট্রি, বুদ্ধ মূর্তি রয়েছে একটা, আর এটা কিন্তু নেপালিদের একটা সুন্দর জায়গা। আমরা তো ঘুরতে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় কাশ্মীরে ধরতে গেলে। সকাল থেকে আমি হয়তো বলেছি আমার হয়তো একটু ভাষার সমস্যা আছে, মানে উচ্চারণের সমস্যা, যেটা হয় পেহেলগাম বলেছি, তো পেহেলগাম নয়, এটা হবে পেহেলগাঁও। সরি, তোমরা সেটা মেনশন করে নিও। এটা পেহেলগাঁও আমরা ঘুরতে এসেছি, এটা কিন্তু মিনি পেহেলগাঁও ওয়েস্ট বেঙ্গলে। জাস্ট ফাটাফাটি দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আরো কিছু বাকি রয়েছে, সবকিছু নিয়েই কিন্তু থাকবে আজকের এই পর্ব। মাত্র 1250 টাকায় থাকা খাওয়া। ওয়েদার একদম শেষ, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে এখন কাজে কিন্তু ঘড়িতে 5টা বাজে, বেশি বাজেনি, তাতেই এই অবস্থা। তো চলো, বাকি আর এখানে আপাতত দেখার মতো কিছু নেই এখন, যেহেতু ফগি হয়ে গেছে। ফগি না থাকলে আরো কিছু দেখাতাম। তো চলো আমরা এখান থেকে চলে যাবো একদম সোজা হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে দেখা হবে একদম ইভিনিং যে স্ন্যাক্স বা টিফিন সেখানে। আমরা বাইরে থেকে ঘুরে আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে কিন্তু বড় কাপের আদ্রাক চা, আদা দিয়ে চা লিকার, আর সঙ্গে একটা বিস্কুটটা খেয়ে নিয়েছি, দেখাতে পারিনি। हाँ जी जी, पैकेज में आप लोग को मिलेगा, जैसे 1200 करके अभी ले रहे हैं, उसमें आपको ये फ्री में मिलेगा। আমরা 1250 টাকার প্যাকেজে রয়েছি, বা তোমরা আসলে সেটাই পাবে। যা যা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেছি সমস্তই কিন্তু প্যাকেজের সঙ্গে একদম অ্যাটাচ। এই যে রয়েছে, এটা কিন্তু চিকেন বারবিকিউ, এটা কিন্তু কোথাও তোমরা পাবে না, যেটা তোমরা এই প্যাকেজে পাচ্ছ। 1250 টাকা নিলে সন্ধ্যায় চা পাবে, সঙ্গে একটা স্ন্যাক্স পাবে, তারপরে কিন্তু চলে আসছে এই যে চিকেন বারবিকিউ। পুরো চিকেনের থাল নিয়ে তো বসে গেছি, মানে চিকেন বারবিকিউ। চিকেনের মধ্যে এই আচারটা ভরালাম, আর এই হচ্ছে চিকেন, দিলাম কামড়। পুরো একদম জমে, সঙ্গে আবার পেঁয়াজ। পুরো একদম সন্ধ্যাটা পুরো জমে গেল। ইভিনিং স্ন্যাক্স নুডলস। তোমার নুডলস পরিবর্তে কিন্তু অনেক অপশন রয়েছে, তোমরা চুজ করতে পারো। সেটা ফোনে কথা বলে নেবে বা এখানে এসে তোমরা চুজ করতে পারো। তো চলো, আমরা যেহেতু সন্ধ্যা থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়ার পর খাবার হয়েছে এখানে সম্পূর্ণটাই, তাই জন্য আমরা অল্প একটু নিয়েছি। তো বাকি কোয়ান্টিটি অনেকটাই দেয়, অসুবিধা নেই। ঠান্ডা কিন্তু মারাত্মক। মাত্র 2.5 ঘন্টার ডিস্টেন্সে নিচে রয়েছে কিন্তু মোটামুটি 43-44 ডিগ্রির একটা তাপমাত্রা, সেখান থেকে নেমে চলে এসেছে এখন 10 ডিগ্রি 8 ডিগ্রি, বিশাল ঠান্ডা এখানে। আমরা একদম সরাসরি চলে এসেছি কিন্তু রাতের ডিনার টেবিলে, যেখানে আমরা নিয়েছি রুটির সঙ্গে কিন্তু চিকেন রয়েছে একটা ভেন্ডি চচ্চড়ি, স্যালাড, আর চিকেন মোটামুটি 4 পিস করে তোমাদের দিয়েছে এখানে বাটির মধ্যে, আমি নিয়ে নিয়েছি। আর তোমরা যদি ভাত খেতে চাও এর সঙ্গে ভাত তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর সেই সঙ্গে কিন্তু এই যে গরম গরম জলও কিন্তু রয়েছে, আর রুটি এখানে অনেকটা রয়েছে, আমরা 4টে রুটি নিয়েছি অলরেডি। আর এই দেখো চিকেন মনে হয় নিচ্ছে। এই যে রাতের ডিনার কমপ্লিট, খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। হোমস্টের খাবার আগাগোড়াই ভালো হয়, আমি যত হোমস্টে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, হোমস্টের খাবার খারাপ নয়, বাট খুব সুন্দর। রাতের চিকেন কষাটাও খুব টেস্টি হয়েছে। রাতের খাবার কমপ্লিট, প্রায় রাত 10:30 বাজতে চললো। সকলকে গুড নাইট, দেখা হচ্ছে ফার্স্ট মর্নিং। গুড মর্নিং ফ্রম মাঝিধরা মিনি পেহেলগ্রাম। ওয়েদার একদম ঝাঁচকচকে রয়েছে। যতক্ষণ থাকবো, যতক্ষণ পারবো চেষ্টা করব সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করার। কালকে ঢুকেছি এখানে, ঢোকার পরে খাওয়া দাওয়া, হোমস্টে, টুকটাক যেগুলো পায়ে হেঁটে সাইট সিন সবই করেছি। আজকেও পায়ে হেঁটে সকালবেলায় এখানে টোটাল পায়ে হেঁটেই সাইট সিন রয়েছে, যেগুলো দেখার যে মেন ইন্টারেস্টেন, মানে মিনি পেহেলগ্রাম যেটা, তো সেটার জন্যই আমরা এখন বেরোবো। এখন ঘড়িতে সময় আপডেট প্রায় 6:30। একটু সকাল সকাল উঠেছি, ওয়েদারটা ক্লিয়ার, কারণ কখন ওয়েদার আবার হয়ে যাবে খারাপ জানা নেই। তো এই হোমস্টের যে অনার বলো বা ম্যানেজার বলো, যে অর্জুন ভাইয়া, সেই অর্জুন ভাইয়ার সঙ্গে কিন্তু আমরা এখন যাব পেহেলগাম ভ্রমণ করতে। হোমস্টে থেকে বেরিয়ে কালকের সন্ধ্যার দৃশ্যগুলো তোমার দেখাতে পারিনি, দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের রাস্তা। চলো, দু সাইডে কিন্তু অসংখ্য হোমস্টে রয়েছে, অসংখ্য বলতে বেশি নেই, টুকটাক এখন রেডি হচ্ছে, কারণ এই জায়গাটা আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। কালকেও বলেছি, জাস্ট সন্ধ্যার ওয়েদার আর এখনকার ওয়েদার ফাটাফাটি। মুগ্ধ আমি, এখন সকালের দৃশ্যটা তোমাকে দেখাবো বলে বেরিয়েছি একদম। এখন ঘড়িতে প্রায় বেরোতে বেরোতে 6:45 বেজে গেল, বাট দৃশ্য কিন্তু খুব সুন্দর। এই দেখো অনেক লাইন দিয়ে হোমস্টে রয়েছে, আর এটা কিন্তু স্বস্তিক হোমস্টে, যেটা সব থেকে নাম করা এই মাঝিধরাতে, মানে এটাই প্রথম ছিল আর কি, ওই জন্য এটা ল্যান্ডমার্ক হয়ে গেছে। একে ভিত্তি করে অনেক হোমস্টে কিন্তু চারিদিকে গড়ে উঠেছে। যদি আমি ক্যামেরাটা এরকম ল্যান্ডস্কেপে ঘোরাই, জাস্ট ভিউটা দেখো, ও লাভলি লাভলি, এক কথায় ফার্স্ট ক্লাস, অপরূপ লাগছে, অপরূপ দৃশ্য। কালকে একটা ওয়েদার ছিল আলাদা রকম, আজকে কিন্তু ওয়েদারটা একদম আলাদা রকম। জাস্ট এই ভিউ দেখে তোমাদেরকে একবার হলেও আসতেই হবে। 6 ইঞ্চি স্ক্রিনে আমি যতটা পারবো তুলে দেবো তোমাদের সেই দৃশ্য, তবে নিজের চোখে যেটা দেখবে মারাত্মক। তাই সবাইকে বলবো তোমরা আসো এই মিনি পেহেলগ্রামে ঘুরে যাও,
একদম কাশ্মীরের D2 ফিল তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমাকে কষ্ট করে আর কাশ্মীর যেতে হবে না এই মিনি পেহেলগামের দৃশ্য অনুভব করার জন্য। চলো আমরা হাঁটতে চলেই এসেছি প্রায় একদম আমাদের যেখান থেকে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্টে। এখানে একটা শপ রয়েছে ছোট, এটা এখন বন্ধ, সন্ধ্যাবেলায় খুলবে, তার উপরে খুলবে। আর এইদিকে তোমরা চলে যাচ্ছে একটা রাস্তা, এই রাস্তা গিয়ে তোমরা ঘুরে কিন্তু এখানে নামতে পারো। এই দেখো দেখা যাচ্ছে রেঞ্জটা, বা তোমরা এইখান দিয়েও নামতে পারো। এই যে এখান দিয়েও ছোটো ছোটো সিঁড়ি রয়েছে, তো এখান দিয়েও নামতে পারো। আর এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, আর দূরে উঠে যাচ্ছে রাস্তা। এই দেখো যদি ল্যান্ডস্কেপে আমি ঘুরাই জাস্ট ভিউটা, ও হো লাভলি লাভলি, জাস্ট ফাটাফাটি। চলো সামনে গিয়ে দৃশ্যটা ক্যাপচার করি। আর এই হচ্ছে রাস্তা, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, একদম সিঁড়ি ফিরি রয়েছে এখান দিয়ে করা। মিনি পেহেলগাঁও। আমরা কিন্তু একদম ফাইনালি তোমাদের সঙ্গে 6 ইঞ্চি স্ক্রিনে দেখাতে চলেছি, মানে দেখানো শুরু করে দিয়েছি অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পেহেলগাম। লাগছে তো সেই ফিল? একবার আমাদের কাশ্মীরকে ভাবো আর এই ওয়েস্ট বেঙ্গলের পেহেলগামকে চোখে দেখো। না এই দেখো যোগ কাকে বলে দেখেছো? যোগের সাম্রাজ্যে কিন্তু আমরা চলে এসেছি। মাইক বন্ধ। ওয়েলকাম টু মাঝিধরা। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কাশ্মীরের পেহেলগ্রামে। না বন্ধু, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত মাঝিধরাতে একটা অফবিট প্লেস। এখন কিন্তু এই পেহেলগাম অবশ্যই কিন্তু ভাইরাল। তো তোমরা আসো, ঘোরো ফেরো, খাও দাও, এনজয় করো। একটা দিনের জন্য কিন্তু এখানে আসতেই পারো। দুর্দর্শ একটা প্লেস, তোমাদের সঙ্গে কিন্তু 6 ইঞ্চি স্ক্রিনে সমস্তটাই শেয়ার করেছি, দেখতে পেয়েছো। ও হো লাভলি লাভলি, যতটা ঘোরাবো একদম সুন্দরতম দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে চোখে পড়বে, দেখতেই পাচ্ছ। আর এই মিনি পেহেলগ্রামে কিন্তু অপরূপ দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম 6 ইঞ্চি স্ক্রিনে। যতটা পেরেছি দেখাতে পেরেছি আমার এই স্ক্রিনের মাধ্যমে দিয়ে। ভ্রমণপ্রেমী বাঙালি যারা ঘরবন্দি, ঘর থেকে বেরোতে পারো না, তাদের জন্য কিন্তু আমি সুমন, ট্রাভেল উইথ সুমন আর 8 থেকে 80 সবাই কিন্তু আমার গল্পতেই ফাঁসি, কারণ সবচেয়ে কম খরচে সুন্দরতম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা এটা কিন্তু উইকেন্ডে হিসাবেও করতে পারো। তবে হ্যাঁ, এই মাঝিধরা পেহেলগামে ঘুরতে আসলে অবশ্যই সঙ্গে স্যানিটাইজার ও লবণ কিন্তু একটু রাখবে, কারণ এখানে প্রচুর যোগ রয়েছে। আর এখানে একটা প্রজাতি প্রাণী আছে যেটা ছোট ছোট ডাইনোসরের আগের প্রজন্ম একটা প্রাণী। এইখানে কিন্তু যে দার্জিলিং যে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের থেকে যে কাজ করাতে এসেছিলো সেটা এখন বন্ধ করে দিয়েছে, কারণ এই যে ডাইনোসর প্রজাতির যে প্রাণী, সেই প্রাণী কিন্তু এইখানেই রয়েছে, দেখা যায় বছরে 2 মাস থাকে, মানে জুলাই আগস্ট মেবি থাকে এখানে। অর্জুন ভাইয়া বলছিল ওই প্রাণী আর 10 মাস দেখা যায় না, তাই ওগুলোকে মারা যাবে না বলে এখানে কিন্তু কোনো এখন পর্যন্ত মানে ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো কাজ হচ্ছে না, বন্ধ রেখেছে, স্থগিত রেখেছে। এই প্রাণী নাকি ভবিষ্যৎ, মানে অনেক পুরনো প্রাণী, ডাইনোসরের আগের প্রজন্ম, বুঝতে পারছো তো। আর এখানে যোগে তো ভর্তি, কিন্তু দৃশ্য অমায়িক। ট্যুরিস্ট ডেভেলপমেন্ট উন্নত করুক আর না করুক, দৃশ্য কিন্তু একটু বাদ থাকবে না। প্রাকৃতিক তার নিজস্বতার রূপ কিন্তু ডালি সাজিয়ে রেখেছে এই মিনি পেহেলগ্রামে। আমার মনে হয় ইউটিউবে এমন ডিটেলস ভিডিও এখন পর্যন্ত আসেনি, বাট হয়তো চলে আসবে আস্তে আস্তে, কারণ জায়গাটা প্রচুর 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 মানুষ কিন্তু এখন ভাইরাল চলছে। আর সেইভাবে ভালোবাসা তোমাদের কাছ থেকে যদি আমি পাই, তো এরকম ডেস্টিনেশন আমি আরও দেখাবো। অনেক খোঁজ রয়েছে যেগুলো কম খরচে তোমরা এরকম উইকেন্ডের ট্রিপ করতে পারবে, দুর্দর্শ জায়গা। তো আমি চাই তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, মানুষের কাছে পৌঁছে দাও এমন একটা ডেস্টিনেশনের খোঁজ। আর অবশ্যই তোমরা কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে মেনশন করো, তাহলে আমাদেরও আরও মোটিভেশন বাড়বে এমন জায়গার ডেস্টিনেশনের খোঁজ দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা তো লাইক হতেই হবে, বাস একটা কমেন্ট, একটা শেয়ার, আর সব কিছুই তোমাদের হাতে, ভাইরাল করার দায়িত্ব তোমাদের হাতেই রইল। কেমন লাগছে এই দৃশ্য তোমরা দেখে অবশ্যই বন্ধু ফ্যামিলির সঙ্গে একটু ভাগ করে নাও। চলো আমরা কিন্তু একটা চক্কর দিয়ে দিলাম এই পুরো পাইন বন ঘুরে। উদাসী বাঁশিতে মন ভেসে যায় কত না দূরে, উদাসী বাঁশিতে
মন আমরা ভেসে কিন্তু যায়। মিনি পেহেলগাঁও ঘুরে আসলাম, ঘুরে এসে চলে আসছি এই হোমস্টের ছাদে। ছাদ থেকে কিন্তু ভিউটা ভাই মারাত্মক, অসম অসম দেখতে পাচ্ছ। ওহো, পাহাড়ের রেঞ্জ সত্যি দুর্দান্ত। যাই হোক, সব কিছু শেয়ার করলাম। তো চলো, আমাদের এখনও একটা জিনিস বাকি রয়েছে, সকালের ব্রেকফাস্ট। চা কিন্তু খাওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিওতে করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এত ভিউ নিতে নিতে আর সেটা বলা হয়নি। চলো, আমরা এখন চলে যাব সোজা ব্রেকফাস্ট টেবিলে। আমরা কিন্তু এখন চলে আসলাম সকালের ব্রেকফাস্ট টেবিলে, যেখানে আমরা নিয়েছি রুটি আর কোয়াশের তরকারি। তোমরা যদি চাও এখানে চাউমিন এবং নুডলস বা ডিম পোস্ট সব কিন্তু হবে। আমরা যেহেতু রিক্স খাবো না, তাই রুটি আর কোয়াশের তরকারি করে দিতে বলেছিলাম, সেটাই করে দিয়েছে আমাদের। সঙ্গে কিন্তু স্যালাড সবসময়ের জন্য রয়েছে। রুটিগুলো খুব সুন্দর এখানকার, রুটি মানে খুবই সুন্দর লাগে, কাল রাতেও খেয়েছি। তো চলো সকালের ব্রেকফাস্ট রুটি দিয়ে করি, তারপর আমরা এখানকে বিদায় জানাবো। আমরা অর্জুন ভাইকে পেয়ে গেছি, যদিও অর্জুন ভাই বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারে না। তো আমি বাংলাতে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো তোমাদের স্বার্থের জন্য, মানে তোমাদের সুবিধার জন্য। অর্জুন ভাই কিন্তু হিন্দিতে বলবে, অসুবিধা নেই। তো অর্জুন ভাই, এইখানে যে মানুষ আসবে কিভাবে আসবে, রুট ম্যাপটা যদি একটু শর্টকাটে বলে দাও। नमस्कार है। सबको मैं भाई का ब्लॉग से यही बोलना चाहता हूँ। अभी जो हमारा पाइन व्यू होम स्टे जो आप लोग आज स्टे किया, फर्स्ट ऑफ ऑल तो आप लोग को मैं धन्यवाद देना चाहता हूँ, थैंक यू। क्योंकि आप उतना दूर से इधर आके हम लोग को सपोर्ट कर रहे हैं ना, इधर का पीपल्स का। यहाँ का जो हमारा पहलगाम से अब फेमस हो गया अभी गांव, लेकिन अभी कितना बंदे को इधर पता नहीं है कि यहाँ पे होम स्टे कितना है ना। और उसके बाद हमका जो पाइन व्यू हमारा होम स्टे है, आप लोग को ये भाई का ब्लॉग से बोल रहा हूँ, आप लोग आइए, यहाँ पे बैठिए, इंजॉय कीजिए। हाँ, और उसके बाद यहाँ से आपका एक तो एक तो ये पहलगाम हो गया, एक तो यहाँ से आपका 360 डिग्री व्यूज मिलेगा। व्यूज मिलेगा। यहाँ से आपका 1 किलोमीटर पाइन व्यू, यहाँ का वॉकिंग डिस्टेंस से आपका 3-4 पॉइंट यहाँ से देखने के लिए मिलेगा। और यहाँ से नेपाल और सन्दकपुर भी नज़दीक है। कलकत्ता से एनजीपी आएगा, एनजीपी से आपको सीधा जंक्शन नहीं जाना है, आपको सीधा दार्जिलिंग मोड़ आना है। दार्जिलिंग मोड़ से सुकिया सिंडिकेट का गाड़ी बोल के किसी को भी पूछिए, वहाँ पे आपको कम से कम 4 बजे तक, शाम का 4 बजे तक अवेलेबल मिलेगा लास्ट गाड़ी। लास्ट गाड़ी। और उसके बाद आप सुकिया आके, सुकिया से यहाँ पे वॉकिंग डिस्टेंस कितना भी नहीं है। खाना पीना का आपका एक पैकेज रहता है पर पर्सन का 1250 रुपये, 1250 रुपये, आता है। 1250 টাকা। 50 टका। और उसमें आपका एक ऑफर भी है, अच्छा, वही पैकेज में आपको बारबेक्यू भी वो जितना पर्सन है आर्मी, वही देख के 200 ग्राम, 300 ग्राम, 400 ग्राम, 500 ग्राम फ्री में देता है। খাওয়া থাকার জন্য কোনো অসুবিধা নেই। আমার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু একদম ফ্রি সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে বারবিকিউ। সেটা কিন্তু একদম সম্পূর্ণই বিনামূল্যে দিচ্ছে অর্জুন ভাইয়া। তো খুব সুন্দর। তো অর্জুन भैया, যদি हमारा ये वीडियो देख के कोई भ्रमण प्रेमी दर्शक जो आया था, हाँ जी। उसका डिस्काउंट मिलेगा? तो कुछ डिस्काउंट मिलेगा? डिस्काउंट मिलेगा, थोड़ा बहुत मिलेगा। थैंक यू। आप लोग को भी जो जितना भी देख रहे हैं आप भाई का ब्लॉग, भाई का जो ये ब्लॉग का शेयर भी कर दीजिए, सब्सक्राइब भी कर दीजिए, लाइक भी कर दीजिए, कमेंट भी कर दीजिए। और यहाँ पे घूमने ज़रूर आइए। छोटा पहलगाम में हम लोग आपको गाइड करके यहाँ का जो डॉक्यूमेंट्री हिस्ट्री है हम भी आपको एक्सप्लेन करेगा। ठीक है, थैंक यू। थैंक यू, नमस्कार। হোমস্টে চেক আউট করে বেরিয়ে পড়েছি, এটা সোজা আসলাম। এটা চলে গেছে পেহেলগাঁওয়ের দিকে, এই যে দেখতে পাচ্ছ পেহেলগাঁও। আর আমরা কিন্তু এই যে এখান দিয়ে চলে আসলাম সোজা, এই যে একদম এখন উঠতে হবে আমাদের এরকম চড়াই, হেঁটে উঠতে হবে। চলো। না জানে क्यों दिल से যাওয়ার সময় এসেছি ঘুম হয়ে, আমরা যাওয়ার সময় কিন্তু মিরিক হয়ে যাব। এবং মিরিক হয়ে গেলে কিন্তু তোমরা পেট্রোল পাম্পের সামনে থেকে কোনো শেয়ার গাড়ি পাবে না। এখান থেকে পায়ে হেঁটে 1 কিলোমিটার মতো সুখিয়া বাজার, সেখান থেকে কিন্তু সমস্ত শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে। এনজিবি বোর্ড লেখা রয়েছে, সুখিয়া 1 কিলোমিটার সোজা এই দিকটায়। আমরা কিন্তু NH-12 ধরে হাঁটছি, এটা সোজা 1 কিলোমিটার সুখিয়া বাজার। সুখিয়া বাজার কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, অনেক বড় বাজার। আর ঠিক সামনে রয়েছে কিন্তু সুখিয়া থানা, এই থানার সামনেই কিন্তু রয়েছে স্ট্যান্ড। ওই দেখো লেখা রয়েছে মিরিক 25 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার, এনজিবি 74 কিলোমিটার। ঠিক আমরা এখান থেকে কিন্তু শেয়ার গাড়ি ধরবো। চলো, তোমরা যারা শেয়ার গাড়িতে আসবে, দার্জিলিং মোড় থেকে সকাল 6:30টায় শুরু হয়, আর এদিক থেকে লাস্ট
2:30টায় কিন্তু শেয়ার গাড়ি ছাড়ে। 8 ঘন্টা পর পর 9টা পর্যন্ত চলবে, 9টার পরে কিন্তু আবার 1 ঘন্টা পর পর চলবে সকালবেলায়। যারা শেয়ার গাড়িতে আসবে অবশ্যই কিন্তু এটা মেনশন করে দিলাম তোমাদেরকে, দার্জিলিং মোড় থেকে কিন্তু তোমরা পাবে। তোমরা শিলিগুড়ি নামো আর এনজিও মোড়, সেখান থেকে টোটো করে চলে আসতে পারবে, কিন্তু দার্জিলিং মোড় সেখান থেকেই শেয়ার গাড়িতে তোমরা চলে আসতে পারবে এই সুকিয়া বাজার। আর যদি পুরো সুকিয়া থেকে যাবে তাহলে কিন্তু লাস্ট শেয়ার গাড়ি 2:30টায়। শেয়ার গাড়িতে উঠে গেছি, সামনে দুটো বড় ভাই বসে গেছি। এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে আমাদের দার্জিলিং মোড় যেতে। চলো একদম দার্জিলিং মোড়ে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর রাস্তার ভিউ দেখতে একটু পৌঁছে যাবো। কিন্তু এই গাড়ি করে চলে আসলাম একদম শেয়ার গাড়ি করে। এটা হচ্ছে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড়ে আমাদেরকে নামিয়ে দেবে, আর তোমরা ঠিক এই মোড় থেকে কিন্তু আবার শেয়ার গাড়ি পেয়ে যাবে সুকিয়া পোখরি যাওয়ার জন্য বা আরো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আমরা নেমেছিলাম দার্জিলিং মোড়, সেই দার্জিলিং মোড় থেকে কিন্তু একটা টোটো ধরলাম, পার হেড 50 টাকা, মানে দুজনে 100 টাকার ভাড়ার বিনিময়ে কিন্তু আমরা পৌঁছে গেলাম এনজিবি স্টেশনের একদম স্ট্যান্ডে নামিয়ে দেবেন। স্ট্যান্ডের মুখে নামিয়ে দেবে, ভিতরে ঢুকবে না টোটো, ঢুকলে পার্কিং লাগবে, যদি পার্কিং না তাহলে ঢুকে যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে সমস্ত রুট শেয়ার করলাম। দুটো রুট কিন্তু যাওয়া যায়, আমি যেখানে গেছিলাম যেটা মিনি পেহেলগ্রাম, দুটো রুটই তোমার সঙ্গে শেয়ার করলাম। একটা রুট আমরা গেছিলাম, একটা রুট আসলাম, সমস্ত কিন্তু তোমাদের শেয়ার করলাম। শেয়ার গাড়িটা তোমাদের শেয়ার করে দিলাম, একটা রূপরেখা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু চাইলে রিজার্ভ গাড়ি করে এগুলো আসতে পারো বা রিজার্ভ গাড়ি করে যেতে পারো, কোনো সমস্যা নেই। এনজিবি থেকে শিয়ালদা থেকে এনজিবি শিলিগুড়ি থেকে যে কোনো জায়গায় তোমরা রিজার্ভ গাড়ি করে কিন্তু পৌঁছে যেতে পারবে এই মিনি পেহেলগ্রাম। যাই হোক, এবারের সিরিজ বা এবারের গল্প আমি শেষ করলাম কিন্তু এই এনজিবি স্টেশনে। এনজিবি স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে রাত্রি 7:35 মেবি টাইম, 12344 হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল। সেটা ধরে পৌঁছাবো কিন্তু আমার বাড়ি, আমার শহর, আমার টাউন। আমি এখান থেকে পৌঁছাবো প্রথমে বর্ধমান জংশন, বর্ধমান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে পৌঁছে যাবো আমার বাড়ি। যাই হোক, এবারের গল্প এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন, যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে তোমরা, আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। আর গল্পগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। একটা অফবিট ডেস্টিনেশন তুলে ধরলাম তোমাদের মাঝে, তোমরাই কিন্তু শেয়ার করতে পারো, তোমরাই কিন্তু এটাকে ভাইরাল করতে পারো। যাই হোক, এই মিনি পেহেলগাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। দেখা হবে আবার নতুন কোনো গল্পে বা নতুন কোনো ভ্রমণের পথে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। অনুগ্রহ করে শুনবেন 1, 2, 3, 4, 4 হলদিবাড়ি শিয়ালদা সুপারফাস্ট দার্জিলিং মেল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ।